আসসালামু আলাইকুম। ডেনোভোলজের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জহিরুল ইসলাম। আমরা সিপিসি 1908 সেকশন 2 এর 22 পর্বের সিরিজ ডিসকাশন করছিলাম। তো এই সিরিজের 9 পর্ব আমরা অলরেডি শেষ করেছি। আজকে হচ্ছে 10 নম্বর পর্ব। তো এর সাথে আরেকটা ব্যাপার বলে রাখছি, এই পর্বের মাধ্যমে আমাদের ডেনোভোলজ ইউটিউব চ্যানেলের ভিডিওর সংখ্যা 50-এ দাঁড়াচ্ছে। তো যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের যে 50টা ভিডিও আছে অলরেডি, এই ভিডিওগুলো প্লেলিস্ট সেকশন থেকে স্টেপ বাই স্টেপ দেখে নেবেন। এখানে অনেকগুলো আইন নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া আপনারা আমাদের ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, এই দুটোতে যুক্ত থাকবেন। ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ পেজের লিঙ্ক দেওয়া থাকবে। তো আজকে আমরা সিপিসি 1908 এর সেকশন 2 এর 22 পর্বের সিরিজ আলোচনার 10 নম্বর পর্ব আলোচনা করব। ইতোমধ্যে আমরা কোড কি, রুল কি, রুলের বিধান কি ইত্যাদি এই বিষয়গুলো আমরা দেখেছিলাম। তো এখন আমরা ডিক্রি নিয়ে আলোচনা করছিলাম। 6 থেকে 13 নম্বর পর্ব পর্যন্ত 8টা পর্ব ডিক্রির আলোচনা চলছে। তো আজকে 10 নম্বর পর্বে আমরা দেখব হচ্ছে সিপিসি 1908 এর সেকশন 96 নিয়ে। অর্থাৎ এখানে আমরা যেই ডিক্রিগুলো পড়লাম, এরকম কয়েকটা ডিক্রির আপিলের বিধান বলা আছে সেকশন 96-এ। এছাড়াও আপিলের বিধান দেওয়া আছে সেকশন 97-এ। আমরা এটা পরের ভিডিওতে দেখব। তো আজকে চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। বোর্ডে গিয়ে আমরা আমাদের আলোচনাটা স্টার্ট করি। সিপিসি 1908 আমরা সেকশন 2 সাবসেকশন 2 পড়ছিলাম, ডিক্রি কাকে বলে এই বিধান নিয়ে। তো এর সাথে কানেক্টেড কিছু ধারার কথা বলেছিলাম আমরা, যেমন 96, 97, 144। এছাড়া অর্ডার 9, রুল 6, অর্ডার 23, রুল 3। সেকশন 2 সাবসেকশন 2 এর সাথে আমরা কানেক্ট করে পড়ছিলাম সেকশন 96, 97, 144 আর অর্ডার 9 এর রুল 6, অর্ডার 23 এর রুল 3। ইতোমধ্যে আমরা 144 এবং বাকি যে বিধানগুলো আছে এগুলো আমরা দেখেছিলাম। আজকে আমরা দেখব হচ্ছে সেকশন 96। সেকশন 96 দেখব আমরা। তো সেকশন 96 আসলে কি নিয়ে আলোচনা করে? এটা হচ্ছে ডিক্রির বিরুদ্ধে আপিলের বিধান নিয়ে আলোচনা করে। অর্থাৎ মূল ডিক্রির বিরুদ্ধে আপিলের বিধান। মূল ডিক্রির বিরুদ্ধে আপিলের বিধান। তো সেকশন 96 এটা খুবই ইম্পর্টেন্ট। আমি স্টার মার্ক করে দিচ্ছি। আমরা যতগুলো ডিক্রি পড়লাম, ওই ডিক্রিগুলোর বিরুদ্ধে আপিলের বিধানগুলো আমরা সেকশন 96 এবং সেকশন 97-এ পাবো। তো সেকশন 96-এর 3টা সাবসেকশন আছে, 3টাই খুবই ইম্পর্টেন্ট। তো সেকশন 96-এর সাবসেকশন 1-এ আসলে কি বলেছে? সাবসেকশন 1, হ্যাঁ, সেকশন 96-এর সাবসেকশন 1টা আমরা দেখব। তো এখানে আসলে কি আলোচনা করেছে সেটা দেখি। এখানে বলেছে মূল ডিক্রি অর্থাৎ অরিজিনাল ডিক্রি আর কি, অথবা মূল এখতিয়ার সম্পূর্ণ কোনো আদালত, মূল এখতিয়ার সম্পন্ন কোন আদালত যে ডিক্রি দেন তার বিরুদ্ধে আপিল চলবে। তাহলে সেকশন 96 সাবসেকশন 1-এ আমরা দেখলাম মূল ডিক্রি বা অরিজিনাল ডিক্রির বিরুদ্ধে অথবা মূল এখতিয়ার সম্পূর্ণ কোনো আদালত যে ডিক্রি দেন তার বিরুদ্ধে আপিল চলবে। এটা ছিল সেকশন 96-এর সাবসেকশন 1-এ। এখন প্রশ্ন হচ্ছে কোর্ট অফ অরিজিন বা মূল এখতিয়ার সম্পূর্ণ আদালত কোনটা? তো ধরুন আমরা যখন 2 লাখ টাকার একটা মামলা সরাসরি কোন কোর্টে করি? 2 লাখ টাকার একটা মামলা অবশ্যই আমরা সহকারী জজের আদালতে করে থাকি।
2 লাখ টাকার একটা মামলা আমরা সরাসরি কোথায় করি? সহকারী জজের আদালতে। তো এক্ষেত্রে কোর্ট অফ অরিজিন বা মূল এখতিয়ার সম্পন্ন আদালত হচ্ছে সহকারী জজ। আর এই সহকারী জজ যদি কোনো একটা ডিক্রি দেন তাহলে এর বিরুদ্ধে আপিল করা যায়। মূল এখতিয়ার সম্পন্ন আদালত যদি কোনো ডিক্রি দেয় তাহলে এর বিরুদ্ধে কি করা যায়? আপিল করা যায়। এই বিধানটা আমরা কোথায় দেখলাম? সেকশন 96 এর সাবসেকশন 1 এ দেখলাম যে মূল ডিক্রির বিরুদ্ধে কি করা যায়, অথবা মূল এখতিয়ার সম্পন্ন আদালতের ডিক্রির বিরুদ্ধে কি করা যায়? আপিল করা যায়। এই বিধানটা কোথায় দেওয়া হয়েছে? সেকশন 96 সাবসেকশন 1 এ। তো এখন কথা হচ্ছে সহকারী জজের যেই কোনো অর্ডার পাস করে, তো ওই অর্ডারের বিরুদ্ধে আমরা আপিল কোথায় করব? অবশ্যই জেলা জজের কাছে। জেলা জজের কাছে। তাহলে এখানে সহকারী জজ হচ্ছে কোর্ট অফ অরিজিন বা মূল এখতিয়ার সম্পন্ন আদালত, আর জেলা জজ হচ্ছে আপিল আদালত। আই হোপ সেকশন 96 এর সাবসেকশন 1টা ক্লিয়ার আমরা। তো এখন আমি বোর্ডটা মুছে দেন সেকশন 96 এর সাবসেকশন 2টা আলোচনা করব। সেকশন 96 এর সাবসেকশন 2। সাবসেকশন 2তে কি নিয়ে আলোচনা করা হয়েছে? এখানে বলা হয়েছে একতরফা মূল ডিক্রির বিরুদ্ধে আপিল চলবে। অর্থাৎ একতরফা এক্সপার্টি আর কি, একতরফা মূল ডিক্রি বিরুদ্ধে আপিল লাইজ, অর্থাৎ আপিল চলবে। তাহলে সেকশন 96 এর সাবসেকশন 2তে কি বলা হচ্ছে? একতরফা মূল ডিক্রির বিরুদ্ধে আপিল চলবে, এতটুকুই। এরপর আমরা সেকশন 96 এর সাবসেকশন 3টা দেখব। সাবসেকশন 3 এখানে কি বলবো? এখানে বললো সম্মতিমূলক ডিক্রির বিরুদ্ধে মূলক ডিক্রির বিরুদ্ধে আপিল চলবে না। অর্থাৎ কম্প্রোমাইজ ডিক্রি যেটা, ওই ডিক্রির বিরুদ্ধে কখনোই আপিল চলবে না। তার কারণ কি? কারণ হচ্ছে দুই পক্ষের সম্মতিতে আদালত এই ডিক্রিটা দিয়ে থাকেন। তো যেহেতু দুই পক্ষের সম্মতি আছে এখানে, সেই ক্ষেত্রে কোনো পক্ষই আদালত যখন অর্ডার দিয়ে দেন সেই অর্ডারের বিরুদ্ধে কি করতে পারবেন না? আপিল করতে পারবে না, যেহেতু দুই পক্ষেরই এখানে সম্মতি ছিল। তো নর্মালি সংক্ষুব্ধ কখন হয়? এক পার্টির পক্ষে যখন আদালত জাজমেন্ট শোনান, অপর পক্ষ তখন হয়তোবা এগ্রিভ হন, এগ্রিভ হলে দেন আপিলে যায়। তো কম্প্রোমাইজ ডিক্রি বা সম্মতিমূলক ডিক্রির বিরুদ্ধে আপিল চলবে না এই কারণেই, কারণ এখানে দুইটা পক্ষই সম্মতি দেন, দেওয়ার পরে ওই সিদ্ধান্তটাই আদালত ডিক্রি আকারে পাস করেন। তো আপনারা সেকশন 96 এর সাথে অর্ডার 41টা একটু পড়ে দিবেন, কারণ হচ্ছে এখানে মূল ডিক্রির বিরুদ্ধে আপিলের পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে। তাহলে অর্ডার কত? অর্ডার 41। অর্ডার 41টা একটু পড়ে নেবেন, ওইখানে মূল ডিক্রির বিরুদ্ধে আপিলের পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো আজকে আমরা মূলত সেকশন 96, এটার 3টা সাবসেকশন ছিল, 3টাই আমরা পড়লাম। আমি ইন শর্টে আরেকবার একটু বলে দিচ্ছি। সেকশন 96 এর সাবসেকশন 1 এ বলা হয়েছে মূল ডিক্রি অথবা মূল এখতিয়ার সম্পন্ন কোনো আদালত, অর্থাৎ কোর্ট অফ অরিজিন যে ডিক্রি দেন তার বিরুদ্ধে আপিল চলবে। সাবসেকশন 2তে বলা হয়েছে একতরফা ডিক্রির বিরুদ্ধে বা এক্সপার্টি ডিক্রির বিরুদ্ধে আপিল চলবে। সাবসেকশন 3তে বলা হয়েছে সম্মতিমূলক ডিক্রি বা কম্প্রোমাইজ ডিক্রির বিরুদ্ধে আপিল চলবে না। কেন চলবে না? কারণ এখানে দুই পক্ষই সম্মতির ভিত্তিতে একটা সিদ্ধান্তে আসে, আর ওই সিদ্ধান্তটাকে আদালত ডিক্রি হিসেবে পাস করেন। এজন্য এই সম্মতিমূলক ডিক্রির বিরুদ্ধে আপিল চলবে না। তো এরই মধ্য দিয়ে সেকশন 2 এর 22 পর্বের সিরিজ আলোচনার 10 নম্বর পর্বের আলোচনা আমরা শেষ করলাম। আর এর মধ্য দিয়ে আমাদের DenovoLaws ভিডিওর সংখ্যা হয়েছে 50টি। আমরা নেক্সট ভিডিওতে সেকশন 97 নিয়ে আলোচনা করব। ওইখানেও আপিলের বিধানই বলা আছে, তবে কোন কোন ডিক্রির বিরুদ্ধে আপিলের বিধান ওইটা আমরা পরের ভিডিওতে বিস্তারিত দেখব। তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া পেজের লিঙ্ক এবং গ্রুপের লিঙ্কে গিয়ে জয়েন করবেন। পাশাপাশি আপনাদের ফেসবুক ওয়ালে আমাদের ভিডিওগুলো শেয়ার করে রাখবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।